সমাজে আলেম ওলামাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, তারা আবার মুসল্লিদেরকে সালাম দিতে হবে। তাহলে সালাম বিনিময় করলে কি হবে না, আপনার সালাম, আপনি এক ভাইকে আরেক ভাই সালাম দিলে অহংকার আসবে না, আপনার সালামের মধ্যে অহংকার দূর হয়। এই জন্য সালামের ফসলিত করতে হবে, আগে আগে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আগে আগে সালাম দিতেন, কে ছোট কে বড় দেখতেন না, সালাম দিতেন। এই জন্য আমাদেরও সমাজেও সালামের ফসলিত করতে হবে। মাঝে মাঝে দেখা যায় এক ভাই আরেক ভাই হেঁটে যাচ্ছে, কেউ কারো সালাম দেয় না, এরকম হয় কি হয় না? আপনি গুনাহ থেকে গুনাহ করতেছেন। আপনি যদি নিজ থেকে সালাম দেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। নিজ থেকে সালাম দিতে হবে। ভাই যে সালাম দিবে আগে সে আল্লাহর কাছে দামি, সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ইমাম মুসল্লিদেরকে সালাম দিতে হবে, মুসলিমদেরকে সালাম দিতে হবে। হ্যাঁ, আপনার মুহাব্বত, একজন আরেকজনের মুহাব্বত করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দেন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বাবা যারা অন্ধকার কবর শুয়ে আছে, আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আর প্রত্যেক নামাজেই, প্রত্যেক দোয়াতেই মা বাবার জন্য দোয়া করবেন, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজে দোয়া করবেন। আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করে যান, আপনার ছেলে সন্তান আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি মা বাবার জন্য জিয়ারত না করেন, দোয়া না করেন, তাহলে আপনার ছেলে সন্তান আপনার জন্য করবে না। যেমন কর্ম তেমন ফল। আপনি এখানে আম গাছ লাগাইছেন, এখান থেকে আপনি আপেলের আশাগুলো হবে না। এখন নিজে ঠিক থাকতে হবে, নিজে মা বাবার জন্য দোয়া করতে হবে, তারপরে আশা করতে পারেন আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছি এবং যারা মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তাদের সাথে উত্তম আচরণ করব, উত্তম ব্যবহার করব। দেখবেন আপনার রিজিক আল্লাহ বরকত দিয়ে দিবেন। যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে সুন্দর আচরণ করবেন। আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কিভাবে রাখবেন, কত শান্তিতে রাখবেন।